অনেকেই মনে করেন প্রফেসরের কাছ থেকে ফান্ডিং ম্যানেজ না হলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন নেওয়া উচিত নয়। তবে আপনি জানেন কি, এমন অনেক স্টুডেন্টস আছেন যারা অ্যাপ্লিকেশনের ডেডলাইনের পরেও প্রফেসরদের কাছ থেকে ফান্ডিং সিকিউর করেছেন। আপনি যদি এখনো মনে করেন প্রফেসরের কাছ থেকে ফান্ডিং পেলে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে এইটা আপনার ভুল ধারণা। আপনি যদি অ্যাপ্লিকেশন ডান করে রাখেন, তাহলে প্রফেসর আপনাকে কনসিডারেশনে রাখবেন। প্রথমত, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় ফি ওয়েভার অ্যাভেল করুন। বিশেষ করে ইউএসএতে অনেক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স বা পিএইচডির জন্য আপনি যদি পলাইটলি ইমেল করেন যে আপনার কাছে সাফিসিয়েন্ট ফান্ডস নেই, অ্যাপ্লিকেশন ফি দিয়ে অ্যাপ্লাই করা আমার জন্য একটু টাফ, আমাকে ফি ওয়েভার দেওয়া পসিবল কিনা, তাহলে তারা আপনাকে ফি ওয়েভার দিতে পারে, যেখানে আপনি সম্পূর্ণ বিনা খরচে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অলওয়েজ রিমেম্বার, টাইম ইজ প্রিশিয়াস। আপনি যদি এখনই অ্যাপ্লিকেশন করেন, তবে আপনার স্কলারশিপ পাওয়ার সুযোগ অনেক বেড়ে যাবে। এখন হয়তো ভাবছেন এত আর্জেন্সি কেন? আসলে ব্যাপারটা হলো, প্রফেসর ফাইন্ড আউট করা একদম ইজি টাস্ক নয়। তাই আপনার উচিত হবে 3 থেকে 4 মাস আগে থেকে প্রফেসর খোঁজা। মাইন্ড ইট, অনেক বাংলাদেশের স্টুডেন্টস ডেডলাইনের 2-3 মাস পরেও স্কলারশিপ পেয়ে থাকে। আপনি যদি এখনই অ্যাপ্লাই করেন, আপনার চান্স আরও অনেক বেশি বেড়ে যাবে। আপনি চাইলে মেল মার্জ সিস্টেমটি ফলো করে একসাথে অনেকগুলো ইউনিভার্সিটিতে মেল করতে পারেন। মেক এ বাজেট, ইনক্রিজ ইউর অপরচুনিটি। আপনার নিজের জন্য ইনভেস্টমেন্ট রেডি করুন। যেমন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য আপনার $50 বা $100 লাগতে পারে। ফর এক্সাম্পল, আপনি যদি 5টি ইউনিভার্সিটিতে খরচ দিয়ে অ্যাপ্লাই করেন এবং 5টি ইউনিভার্সিটিতে ফি ওয়েভারের মাধ্যমে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি বাজেটের মধ্যে থেকে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি অ্যাপ্লিকেশন করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। ফার্স্ট অফ অল, আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে হবে ইউনিভার্সিটির মেইন পোর্টাল থেকে। পোর্টালে অ্যাপ্লিকেশন করার জন্য একটি অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খুলে আপনি যখন অ্যাপ্লিকেশনটি ডান করছেন, তখন কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস চাইবে, যেমন ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট, রেকমেন্ডেশন লেটার, এটি খুব ইম্পর্টেন্ট মাস্টার্স অর পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য, এবং সর্বশেষে স্টেটমেন্ট অফ পারপোজ, SOP। এখন প্রশ্ন হলো, কিভাবে ফান্ডিং সিকিউর করবেন? এটি তখনই পসিবল যখন আপনি প্রফেসরকে কনভিন্স করতে পারবেন যে আপনি একজন পটেনশিয়াল ক্যান্ডিডেট এবং আপনি ওই ইউনিভার্সিটিতে আপনার রিসার্চ ও তার আন্ডারে রিসার্চে হেল্প করতে যাবেন। তাই আপনার উচিত ওই ইউনিভার্সিটিতে যে রিকোয়ারমেন্টস আছে সেই অনুযায়ী আগে অ্যাপ্লিকেশনটা ডান করে ফেলা। তারপর আপনি 2-3 মাস পর প্রফেসরের কনভিন্সিং এর জন্য টাইম দিন। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় যেন আপনি দীর্ঘ সময় না নেন, কারণ যদি আপনি ডিসেম্বরে আবেদন না করেন, তখন প্রফেসরের কাছ থেকে ফান্ডিং পাওয়া বা সেই সেমিস্টারে ভর্তি হওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। তাই আবেদন করুন এবং প্রফেসরের সাথে সময় মতো যোগাযোগ শুরু করুন। স্প্রিং বা উইন্টার সেমিস্টারে আবেদন করুন। যদি ফল সেমিস্টারে চান্স না পান, তবে আপনি স্প্রিং বা উইন্টার সেমিস্টারেও যেতে পারেন। আপনি যদি এখন অ্যাপ্লাইটা করে ফেলেন, তাহলে আপনি স্প্রিং ও উইন্টারের জন্য অ্যাপ্লিকেবল হতে পারেন। অ্যাপ্লিকেশন ডান করার পর আপনি প্রফেসরের সাথে কমিউনিকেট করতে পারেন, এবং প্রফেসর যদি আপনাকে বলে এখন ফান্ডিং নেই বাট 1-2 মাসের পরে ফান্ডিং হবে, তখন আপনি ফলের অ্যাপ্লিকেশনটা নেক্সট সেমিস্টারে নিতে পারেন। এই জন্য আগে অ্যাপ্লিকেশন ডান করাটা মোস্ট ইম্পর্টেন্ট। তাই আর দেরি না করে আজই আপনার আবেদন প্রক্রিয়া শুরু করুন। আই হোপ যে এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।